তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর চলে এসেছি উনুন ধরাতে। তো দেখো কাঠ একদম শুকনো। তো চলো কাঠ ধরিয়ে নি এবার। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস সকাল সকাল চলে এসেছি তোমার জন্য একটা নতুন আজকে রেসিপি শেয়ার করার জন্য। তো কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো খুবই ওয়েদার ভালো আছে আজকে। আর দেখো আমি এখানে হাতে নিয়ে নিচ্ছি কাঁচি। তো আজকে করব, এখানে রান্না করব আজকে। তো মাটির উনুনে আজকে রান্না করব। তো তোমাদের সাথে মাটির উনুন মানে প্রথম থেকে একদম শেয়ার করবো যে কেমন করে ধরাচ্ছি কি একদম সমস্ত কিছু এ টু জেড। আর এই কাঁচিটা নিয়েছি এই কারণে, আমাদের বাড়ির একটা জায়গাতে কুমড়ো ডাঁটা হয়েছে। তো আজকে কুমড়ো ডাঁটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ফার্স্টে কুমড়ো ডাঁটাটা কেটে নিয়ে চলে আসছি বাইরে। আমাদের একটা বাড়ির মানে বাড়ির কাছে একটা জায়গা আছে, তো সেখানে হয়েছে প্রচুর কুমড়ো ডাঁটা। তো চলো দেখতে দেখো কত সুন্দর সুন্দর ডাঁটাগুলো হয়েছে। আর একদম বৃষ্টির জল পেয়ে আরো সুন্দর হয়ে গেছে ডাঁটাগুলো। আর এখন কিন্তু রোদটা প্রচন্ড হয়ে গেছে। দেখো এই দেখো, এগুলো হচ্ছে তোমার শশা চারাগুলো কি সুন্দর হয়েছে। দেখো কালকে বৃষ্টির জলে মাটিও লেগে আছে। তো দেখো এখানে পুঁই ডাঁটাটা কি সুন্দর মোটা হয়েছে, দেখো গোড়াটা একদম দারুণ হয়েছে। আর এখানে দেখো একটা খুব সুন্দর আমি একটা মাচার মতন করে দিচ্ছি হালকা ছোট ছোট, যেন না খুব সুন্দর সুন্দর লতি লতি যেতে পারে। পাতাগুলো খুব সুন্দর হয়েছে। চলো আগে কুমড়ো ডাঁটাটা কেটে নিয়ে চলে আসছি। প্রচন্ড রোদ হয়ে যাচ্ছে, এত রোদ হয়ে যাচ্ছে। চলো আগে ফার্স্টে কুমড়ো ডাঁটাটা কেটে নিয়ে চলে আসছি। এখানে দেখো কুমড়ো জ্বালিয়ে চলে এসছে গাইস। চলো আমার কুমড়ো ডাঁটা কাটা হয়ে গেছে। তো দেখো নিয়ে চলে এলাম একদম টাটকা টাটকা কুমড়ো ডাঁটা। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করা যাক কুমড়ো ডাঁটা দিয়ে। খুব সুন্দর আলু দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি রেসিপি তোমার সাথে শেয়ার করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমাদের ঘরে নিরামিষ হয়, তোমরা সবাই জানো। তো আজকে ওই জন্য কুমড়ো ডাঁটা চচ্চড়ি করবো একদম মাটির উনুনে। প্রথম থেকে একদম মাটির উনুন জ্বালানোর থেকে শুরু করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কি সুন্দর ওয়েদারটা হয়ে গেল দেখো, আরো মনে হচ্ছে বৃষ্টি হবে আজকেও। তো যাই হোক, ভালোই হলো বৃষ্টি হোক। আর খুবই ভালো, মানে ওয়েদার যত ভালো থাকবে তত আমাদের রান্না করতে বা খেতে সবাইকারই খুব ইচ্ছে হবে। এত গরমে তো কিছুই খেতে বা একদম রান্না করতে ইচ্ছেই করে না। চলো গাইস কুমড়োগুলো ডাঁটাগুলো কেটে ফেলি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে দেখো। কালকে জল হয়েছে, একদম ডালে ডালে কুমড়ো জ্বালিয়ে এসছে। দেখো এখানে একটা কুমড়ো জ্বালিয়ে এসছে, আগেরটাতে এখানে দেখো কুমড়ো ফুল এসছে একটা। প্রচুর কুমড়ো জ্বালিয়ে এসছে। কুমড়ো ডাঁটা চচ্চড়ি, কুমড়ো ডাঁটা চচ্চড়ি গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে রেসিপিটা পুরোটা দেখতে থাকো গাইস, পুরো খুব সুন্দর হতে চলেছে। আজকে একটু অন্যরকম ভাবে করব, যেহেতু আজকে আমি মাটির উনুনে রান্না করব। একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর চলে এসেছি উনুন ধরাতে। তো দেখো কাঠ একদম শুকনো। তো চলো কাঠ ধরিয়ে নি এবার। তো গাইস দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, ডাঁটা আর আলু কেটে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কুমড়ো শাকটা আমি দিয়েছি, দুটো খুব খেতে ভালো লাগে কুমড়ো শাকটা, ডাঁটার সাথে খুব সুন্দর লাগবে খেতে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, তো গাইস কুমড়ো ডাঁটা আর আলুটা একটু ভাজা ভাজা হোক। আর আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি সর্ষে।
তো সরষেটা বেটে নিয়ে চলে আসছি এরপর। তো চল সরষে আর লঙ্কা বেটে নিচ্ছি। গাইস প্রচন্ড ধোঁয়া। তো আগে আরেকবার করেছিলাম আমি, তো সরস্বতী পুজোয় মাছ করেছিলাম, তো তখন কাঠটা আমি ধরাইনি, দিদি ধরিয়ে দিয়েছিল। আর এখন আমি একাই। আলুটা আর ডাঁটাটা দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর এবারে আমি সর্ষে বাটাটা এখানে করে রেখেছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দেবো। আলুটা আর ডাঁটাটা খুব সুন্দর সেদ্ধ হতে থাকুক। গাইজ একবার খুলে দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা আলুটা। আলুটা এখন সেদ্ধ হতে বাকি আছে, আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। চলো গাইজ দেখে নিই একবার। দেখো গাইজ আলুটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো চচ্চড়িটা গরম গরম ভাতের সাথে এরকম কুমড়ো ডাঁটার চচ্চড়ি কি সুন্দর যে লাগবে, অপূর্ব খেতে লাগবে। আর তা আবার কাঠের উনুনে, ব্যাপক লাগবে খেতে আজকে। তো তোমরা এরকম কিন্তু বাড়িতে একবার হলেও কাঠের উনুনে ট্রাই করে দেখো। তো চলো গাইস আমার কুমড়ো ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে কমপ্লিট। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করো। আর এরকম কাঠের উনুনে তোমরা যদি আরো কোনো রান্না দেখতে যাও অবশ্যই আমার কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপির সঙ্গে। আজকে আমাদের টাটা।